আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বেশিন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই জানিয়ে দেব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদে ঘরমুখ যাত্রীদের দুর্ভোগ চরমে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার জুড়ে যানজট, নব্য সংকট আর প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত। নিজ এলাকার স্কুলগুলোতে টিফিনের ব্যবস্থা করতে সচ্ছল ব্যক্তিদের প্রতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে ঘরমুখ যাত্রীরা। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত 20 কিলোমিটার এবং গাজীপুরে চন্দ্রা থেকে কালিয়াকৈর পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঈদ উপলক্ষে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ছাড়াও মহাসড়কে যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট তীব্র হয়েছে। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। তাতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা। কিন্তু এখন পর্যন্ত গাড়ির মধ্যে বইতে কি রোদের ভিতরে পুড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। গতকালকে আমরা 7টার সময় রওনা দিছি, সে বাস এখনো গন্তব্যস্থানে পৌঁছাতে পারি নাই। পুলিশ প্রশাসন তো রাস্তায় ট্রাকের থেকে টাকা নেওয়ার জন্য ব্যস্ত। পরিবহনে যাত্রী বহন গাড়ি এগুলো কি করে পাস করবে, কি করে মানবতার দৃষ্টিতে একটু খেয়াল করবে, এগুলো খেয়াল করে না। সাধারণ মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে গাজীপুরে চন্দ্রা থেকে কালিয়াকৈর পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা বিজেএমই বিকেএমই সবাইকে অনুরোধ করেছি যে শ্রমিক শ্রেণীর মানুষের এই যে ছুটি একসাথে দেওয়ার কারণে একটা বিরাট রকম প্রেশার পড়ে আপনারা দেখেছেন। আমরা এবারও তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করেছি যে ছুটিগুলো রেশনিং করে দেওয়ার জন্য। অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যান চলাচল করছে ধীর গতিতে। মহাসড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় এই যানজট হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।